লাগলো। ফাইলগুলো দেখে ইরা বলল, ফাইল দেখার সময় মনোযোগ কোথায় থাকে? আসলে ম্যাডাম, কাজ রেখে মেয়েদের সাথে কথা বললে তো ভুল হবেই। ম্যাডাম উনি পরিচয় হতে আসছিল। আচ্ছা এখন যান, মনোযোগ দিয়ে কাজ করেন। ঈশান ডেস্কে এসে কাজে মনোযোগ দিল। দুপুরে লাঞ্চের সময় বাইরে থেকে খাবার খেয়ে আবার কাজ করতে থাকলো। কাজ মোটামুটি ভালোই আয়ত্ত করেছে ঈশান। অফিস শেষ করে বাসে এসে রান্না করে খেয়ে আবিরের সাথে গল্প করলো। আজ প্রথম দিন অফিসে কি কি করেছে এইসব করতে করতে রাতে ঘুমাতে অনেক লেট হয়, তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। দেরি করে অফিস যাওয়ায় ইরা ঈশানকে তার কেবিনে ডাকলো। এই যে মিস্টার ঈশান, এটা কি আপনার শ্বশুর বাড়ি যে যখন ইচ্ছা আসবেন? হ্যাঁ, সেটাই তো মনে হয়। কি? না ম্যাম, কিছু না। সরি সরি। সরি বললেই হয়ে যায়? হ্যাঁ, না ম্যাম, আসলে আজকে শাট আপ। কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। ওকে? ওকে ম্যাম। আর এ কি, আপনার শার্ট ছেঁড়া কেন? আসলে ম্যাম, তাড়াহুড়ো করে আসতে গিয়ে। একটা কাজও কি ভালো করে করতে পারেন না? হ্যাঁ, আসলে ম্যাম। আনপাংচুয়ালিটি আমার একদম পছন্দ না। সরি অ্যাগেইন ম্যাম। নেক্সট টাইম যেন আর এরকম দেরি না হয়। যান, নিচে ডেস্কে যান। আর হ্যাঁ, 12টার পর আমরা বের হব, একটা মিটিং আছে। ঈশান আর কিছু না বলে মাথা নিচু করে নিজের ডেস্কে চলে আসলো। কম্পিউটারে একটা প্রজেক্টের কাজ হ্যান্ডেল করতে করতে মাথা ধরে গেল। কাজের মাঝখানে এক গ্লাস পানি খেয়ে মাত্র চেয়ারে একটু হেলান দিল, অমনি ইরা এসে বলল, মিস্টার ঈশান, এটা কি আপনি আপনার আরাম করার জায়গা মনে হচ্ছে? ঈশান তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে বসলো। কি হলো? না ম্যাম, আসলে আপনি এত এক্সকিউজ দেখাতে চান কেন? এইসব কিন্তু আমার পছন্দ না। ঈশান মাথা নিচু করে থাকলো। ইরা বলল, আর ছেঁড়া শার্টটা